ভাই, আপনারা একটিবার শুনুন না। না না, আপনাদের সাথে কোনো কথা নেই। আমাদের যা কথা বলার ওনাদের সাথেই বলবো। আর সেই দায়িত্ব তো আমরা পদ্মাদি আর পূর্ণিমাদিকে দিয়েছিলাম, ওনাদেরই ডাকুন। দেখুন, ওরা তো এখানে কেউ নেই, আমাকে বলুন না, আপনারা যা বলবেন। ভাগ্যিস আমরা এখানে এলাম, নইলে তো জানতেই পারতাম না। তাই তো ভাবছি, কি সাহস। এই শুনুন, পদ্মাদিরা যদি ভেবে থাকে আমাদের লুকিয়ে আপনাদের হাতে রান্না খাওয়াবে, তাহলে খুব ভুল ভাবছেন। দেখুন ভাই, আপনারা হয়তো ভাবছেন আমরা ইচ্ছা করে আমাদের পরিচয় লুকিয়েছি। আমাদের এইরকম কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আপনারা রাগ করবেন, একটিবার আমাদের রান্নাটা খেয়ে দেখুন না। আমরা হোটেলের আজেবাজে রান্না খেতে পারি, কিন্তু আপনাদের হাতের রান্না আমরা খাবো না। আর এই নিয়ে একটাও কথা বলবেন না। কাকু, একবার লক্ষ্মী মাসির হাতের খাবার খেয়ে দেখো, তারপর দেখো না কারোর হাতের খাবার তোমার খেতে আর ভাল লাগবে না। এই ছেলে, তুই থাম তো, বেশি পাকা। খুব তো উঠছিলিস ব্যবসা করবি বলে, এবার দেখ কেমন লাগে। দেখুন ভাই, আমরা আমাদের নিজেদের সাধ্য মতোই ব্যবস্থা করেছি, সেই মতো রান্না করেছি। আপনারা যদি এখন খাবারটা না নেন, আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। আপনারা একটিবার খাবারটা নিয়ে দেখুন না, তারপর যদি ভালো না লাগে তাহলে তো। ইয়ার কি নাকি, বানালেই খেতে হবে? খাবারটা আপনি বানিয়েছেন, আর সেটা নিয়ে কি করবেন সেটা আপনিই বুঝুন। আমাদের কাছে এত গলা শুকিয়ে লাভ নেই। ধর, এসব ভাল লাগে বল? আবার খাবার খুঁজতে যেতে হবে। কোথায় কাজটা করতাম, বাজে সময় নষ্ট। সে আর বলতে, যত সব ঝামেলা। পদ্মাদি যে আমাদের সাথে এরকম চিটিংবাজি করবে সেটা আমরা বুঝতে পারিনি। বাড়িতে ওই জন্য ঠিকই বলে, এইসব ক্লাসের লোকদের ওই জন্য মাথায় তুলতে নেই। আমাদের সাথে চিটিংবাজি করা ঘোচাচ্ছি, কালকেই কাজ থেকে তাড়াবো। না না ভাই, ওদের কাছ থেকে তাড়াবেন না, ওদের কোনো দোষ নেই। আমি আমার কথাতেই তো ওরা। চমৎকার, তার মানে আমাদের বোকা বানানোর আইডিয়াটা আপনারই। ওদের হাতে রান্না খেয়ে আমাদের জাত নষ্ট করতে চাইছিল, তাই তো? অবশ্য একটা হিজড়ের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করা যায়? এই মানুষগুলোর ওপরই তোর বেশি ভরসা ছিল না? এবার দেখ লক্ষ্মী, মুখে কেমন ঝামা ঘষে দিল। কেন কেন আশা করা যায় না ভাই? আমাদের শরীরে যে রক্তটা বইছে সেটা মানুষের নয় কি ভাই? হিজড়েরা কি মানুষ নয়? এত ঘৃণা করেন আমাদের? আরে হ্যাঁ গো মা, হ্যাঁ, ফির কি নালে আর বলছি কি। হ্যাঁ, ওই নতুন মাস্টারটার সঙ্গে এসছে। সর্বনাশ বলে সর্বনাশ। কোথায় ভাবলাম আপদটা ঘাট থেকে নামলো, তা না আরো ঘাড়ে চেপে বসছে। কি করা যাবে বলো? এখন তো বাড়বেই, যাতায়াত তো বাড়বেই। আগে তো শুধু খেলতে আসতো, এখন ঘরে ঢুকে পড়তে বসে গেছে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি নজরে রাখবো, আমি কড়া নজরে রাখবো মেয়েটাকে। সে আরেক কাণ্ড। হ্যাঁ গো, আরে সে মাছটা তো ভেগে যাচ্ছিল। হ্যাঁ, নেহাত আমি ছিলাম, তাই অনেক কষ্টে ম্যানেজ করেছি। না এমনি ভালো, বয়সটা একটু কম। আরে বাবা, বললাম তো আমি নজরে রাখবো। হ্যাঁ, কাকে? মাস্টারকে? ঠিক আছে, মাস্টারকেও নজরে রাখবো। জানো তো মা, আমি না ফিরকিকে খুব ভুল বুঝেছিলাম। হ্যাঁ গো, কি করে বুঝলাম? আচ্ছা তুমি আমাকে বলো, এই দামি মাস্টারকে রেখে যে ফ্যামিলি মেয়ের পড়াশুনো করায়, তারা তো আর যে সে ফ্যামিলি নয় না? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওই ভেবেই ফিরকিকে কত হ্যাটা করেছি, কত অপমান করেছি। হ্যাঁ, তবে জানো তো আমি না। হ্যাঁ হ্যাঁ মা, আমি রাখি। হ্যাঁ, না না না, হ্যাঁ হ্যাঁ, তো তুমি সাবধানে থেকো, খুব সাবধানে থেকো। আমিও ভালো আছি, ভালো থাকবো। হ্যাঁ হ্যাঁ, টাটা মা, বাই। এই তুমি হাসছো কেন? হ্যাঁ, এমনি ভাবছিলাম, কিছু মানুষ থেকেও শেখে না। মানে
মানে এতদিনে বুঝতে পারছো কি, আগু পিছু না ভেবে কোনো মানুষকে অসম্মান অপমান এগুলো করতে নেই। ফিরকির বাড়ির লোককে তো অনেক ভালো বলতে হবে। ওরা ওদের মেয়েকে অন্যের বাড়িতে পড়তে পাঠাচ্ছে কোনো রকম ইগো না রেখে। নাহলে 4 বছর ধরে একটা মেয়েকে তোমরা এত অপমান করেছো, সেগুলো যদি ওরা মনের মধ্যে পুষে রাখতেন তাহলে আমাদের নীলাদ্রি আজ আর একটা ভালো টিচারের কাছে পড়া হতো না। তুমি কি বলতে চাইছো বলো তো? হ্যাঁ বৌদি, কোথায় যাচ্ছ? ওই নীলাদ্রির ঘরে টিচার এসছেন, একটু চা জল খাবার দিয়ে আসি। ও দাও না, দাও, আমি দিয়ে আসছি। তুমি তোমার কোনো চিন্তা নেই বৌদি, তোমার মতো না পারলেও আমি যথেষ্ট আপ্যায়ন করে খাওয়াবো। নীলাদ্রির মাস্টারমশাই কোথাও পালিয়ে যাবে না। দাও আমাকে, তাড়াতাড়ি দাও। খেপি একটা। বিদিশার এত ঘটা করে কাজ দেখানোর কি হলো? আচ্ছা বেশ, যা দেখলাম তোমার অন্যান্য সাবজেক্টগুলোতে তেমন কোনো প্রবলেম নেই। তাহলে প্রবলেমটা কোথায়? আচ্ছা, সায়েন্স গ্রুপের কোন সাবজেক্টটা তোমার টাফ মনে হয়? মানে যে সাবজেক্টটা তোমার মনে হয় যে না থাকলেই ভালো হতো? স্যার, ম্যাথস। আমার অ্যালজেব্রা করতে একদম ভাল লাগে না। তাই? তাহলে আজ ওটা দিয়ে শুরু করি। স্যার, আজ ওটা না, পরের দিন করব। কেন নীলাদ্রি, তুমি ভয় পাচ্ছ? আমার মা বলে ভয়কে সবসময় জয় করতে হয়। কি তাই না স্যার? একদমই তাই। নীলাদ্রি, তুমি যদি ভয় পেয়ে সাবজেক্টটাকে দূরে সরিয়ে রাখো তাহলে কিন্তু সারা জীবন তোমার ভয় কাটবে না। আর তুমি যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে একদিন এই সাবজেক্টটাই তোমার প্রিয় সাবজেক্ট হয়ে উঠবে। জানো নীলাদ্রি, স্যার খুব কঠিন জিনিসও খুব সহজ করেই বুঝিয়ে দেয়। দেখবে তোমার কোনো অসুবিধা হবে না। স্যার, আপনার চা। আরে এসবের আবার কি দরকার ছিল? বেশি না বকে শ্বশুরবাড়ির আদর খেয়ে নিন, বুঝলেন? স্যার, আমার এই ফর্মুলাগুলো একদম মনে থাকে না। না বুঝে মুখস্থ করলে তো মনে থাকবে না নীলাদ্রি। দেখো, অ্যালজেব্রা হলো খুবই সহজ। এটাতে শুধুমাত্র ফর্মুলায় বসিয়ে অঙ্কটা কষে ফেলতে হবে। কই আমাকে দাও দেখি। এই দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি ইন্টু a প্লাস বি। এটা তো খুবই সহজ। এই দেখো, এখানে a মানে হলো 5 আর b মানে হলো 3। এবার এটাকে ফর্মুলায় ফেলে দিতে হবে। আচ্ছা, তুমি স্কোয়ার মানে জানো? হ্যাঁ জানি স্যার। ভেরি গুড। তাহলে এবার তোমাকে এই যে ফর্মুলায় বাঁ দিকের পার্টে ডিজিটগুলোকে বসাতে হবে। তারপর ব্র্যাকেটগুলো উঠে যাওয়ার পর পাশাপাশি থাকা ডিজিটগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলেই তো সলভ হয়ে যাবে। নাও এবার নিজে করো দেখি। স্যার, আমি একবার চেষ্টা করে দেখবো? হ্যাঁ করো না ভিকি, তুমিও চেষ্টা করো। এই যে স্যার, আমার হয়ে গেছে। উত্তর বেরিয়েছে 16। বাহ ফিরকি, কিন্তু তুমি তো এটা আগে কোনোদিনও করোনি। তাহলে এই তো এক্ষুনি শিখে নিলাম। ভেরি গুড ফিরকি। ও, এবার বুঝেছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ফিরকি। ওয়েলকাম। কি সাংঘাতিক! এই মেয়ে ছোট হয়েও নীলাদ্রির অঙ্ক কষে ফেলছে। না, নজর তো রাখতেই হচ্ছে। আচ্ছা ভাই, আমার একটা কথা বলুন তো।
জাত জাত কি? আপনারা তো সব শিক্ষিত পরিবারের ছেলে, অনেক মোটা মোটা বই পড়ে স্কুল কলেজ থেকে পাশ করেছেন। আপনাদের কোন বইয়ে কোথায় লেখা আছে হ্যাঁ যে হিজড়ের হাতে খাবার খেলে আপনাদের জাত নষ্ট হয়ে যাবে? দেখুন, আমরা এখানে আপনার জ্ঞান শুনতে আসিনি। এই কথাগুলো আপনাদের জ্ঞান বলে মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এই প্রশ্নগুলোই আমাদের জীবনের সব থেকে বড় সত্যি। আপনারা জাত যাবার কথাটা না বললে আমিও এই কথাটা তুলতাম না। মুশকিলটা কি জানেন ভাই, আমাদের জীবনটা হলো শাঁখের করাতের মতো, যেদিকেই যাই যাই করি ক্ষতবিক্ষত আমরা হবই। আমরা যখন সিগনালে হাত পেতে দাঁড়াই, আপনাদের কাছে হাত পাতি, আপনারা বিরক্ত হন, গাড়ির মধ্যে বসে কাঁচ তুলে দেন। হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ কেউ 2-10 টাকা ছুঁড়ে দেন, কিন্তু তার সাথে এটাও বলেন আমরা কেন ভিক্ষে করি, আমরা কেন কোনো কাজ করি না। দেখুন, আমরা ভদ্রভাবে একটু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি, আর আপনারা আমাদের পাশে দাঁড়ানোর বদলে কেন অপমান করছেন? আপনাদের মতো শিক্ষিত সচেতন মানুষেরা যদি আমাদের পাশে এসে না দাঁড়ায়, তাহলে কারা দাঁড়াবে বলুন তো? আজ আপনারা এখানে এসে আমার পরিচয় জেনেছেন বলে আমার খাবারে আপনাদের আপত্তি। আচ্ছা, আপনারা যদি না জেনে আমার এই খাবারটা খেয়ে নিতেন, অন্য কেউ হলে আপনাদের জন্য যতটা যত্ন করে রান্না করত, বিশ্বাস করুন আমিও ঠিক অতটাই নিষ্ঠা ভরে যত্ন করে আপনাদের জন্য রান্না করেছি, শুধুমাত্র আপনারা খাবেন বলে। জানেন, এরকম অনেক কাজ আমরা আড়ালে থেকে করে যাই, যেটা কেউ জানতেও পারে না আর জানার চেষ্টাও করে না। তাতে আমরা হাল ছাড়ি না, সারা জীবনই কিছু না কিছু ভালো করার চেষ্টাই করে যাই, আর এখানেও তো আমরা চেষ্টাই করছি। আর একটা কথা ভাই, আজ আপনারা আমার খাবার হয়তো নেবেন না, আমার একটু লোকসান হবে, সে আমি মেনে নেব, কিন্তু মুখের সামনে এভাবে খাবারের অপমান করতে নেই, এই কথাটা নিশ্চয়ই জানেন। কিছু মনে করবেন না ভাই, ভগবানের আশীর্বাদে হয়তো আপনাদের কখনো খাবারের কষ্ট পেতে হয়নি, আপনারা ভাগ্যবান, কিন্তু সবাই আপনাদের মতো ভাগ্যবান হয় না। একজন ক্ষুধার্ত মানুষের কাছে দুদানা খাবারের মূল্য যে কি, সেটা শুধু সেই বোঝে। হলো পড়া? পীযূষ, নতুন স্টুডেন্টকে কেমন লাগলো? খুব জ্বালিয়েছে নীলাদ্রি, তাই না? না না, একদমই না, নীলাদ্রি খুবই ব্রিলিয়ান্ট। মা, স্যার দারুণ পড়ান, আমাকে একটা অ্যালজেব্রার খুব ইজি প্রসেস শিখিয়ে দিয়েছে, আমার আর অসুবিধা হবে না। অনেক 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 ধন্যবাদ আপনাকে। এমা না না, আরে এমা না না না, সত্যি আপনি আসাতে খুব নিশ্চিন্ত হয়েছি। ইয়েস! ব্যাপারটা কি? বিদিশার নতুন মাস্টারকে নিয়ে এত মাতামাতির কারণটা তো আমার মাথায় ঢুকছে না। বেস্ট অফ লাক ফিরকি, দেখো তোমার অ্যাডমিশন টেস্ট খুব ভালো হবে। থ্যাংক ইউ নীলাদ্রি। খুব মন দিয়ে পরীক্ষা দিতে হবে, দারুণ রেজাল্ট হবে। থ্যাংক ইউ মিষ্টিমা। আচ্ছা আজ তাহলে চলি, হ্যাঁ, নমস্কার। বাই ফিরকি। টাটা নীলাদ্রি। টাটা মিষ্টিমা। এসো ফিরকি। চল। এমএলএর ভাই বলে কি সাধারণ মানুষের ওপর আপনি জুলুম করবেন?
আচ্ছা, আপনারা না সমাজসেবী, সাধারণ মানুষের সেবা করা না আপনাদের কাজ, আর আপনারা তাদের ওপর অত্যাচার করছেন। কি করছেন বলুন তো দাদা? সামনেই ভোট আসছে, এখনই যদি এখানে চিৎকার করে লোকজন জড়ো করে ফেলি, তাহলে সেটা কি আপনার জন্য ঠিক হবে? জানোয়ার! সেদিন সবার সামনে আমার এলাকায় অপমান করেছিলি, মনে আছে? মনে আছে? হুম? আজ কোথায় পালাবি? এই, মনে আছে? তোকে আমি আজকে শেষ করে দেবো, দেখি কে বাজে। কাকাই, কাকাই তুমি কেন মারছো আমার স্যারকে? আমার স্যার কি করেছে? এই মেয়ে, সরে যা এখান থেকে, নাহলে তোকে আমি। রুদ্র, তুমি কার সঙ্গে কথা বলছো এভাবে? তুমি জানো উনি কে? আমি জানি বৌদি, কিন্তু তুমি জানো না ও কে। সেদিন সবার সামনে আমাকে অপমান করে ওর খিদে মেটেনি, তাই গন্ধ শুকতে শুকতে এই বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। আপনি ভুল ভাবছেন আমাকে। এই, আমি ভুল ভাবছি? আস্তাকুর থেকে উঠে এসেছিস, তুই আমাকে ঠিক ভুল শেখাচ্ছিস। রুদ্র, ভদ্রভাবে কথা বলো। উনি নীলাদ্রির নতুন টিচার পীযূষ। ওনার সঙ্গে এভাবে কথা বলবার সাহস তুমি পাও কোথা থেকে? স্যার, তোমার কোথাও লাগেনি তো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ ফিরকি, আমি ঠিক আছি। টিচার? এই দাঁড়াও 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 দাঁড়াও, ব্যাপারটা আমাকে ভালো করে বুঝে নিতে দাও তো। টিচার এই নির্ঘাত কোনো মতলব নিয়ে এই বাড়িতে এসেছে। ওর কথা যদি বিশ্বাস করো তাহলে আমাদের সবাইকে ভুগতে হবে। রুদ্র, চুপ। তুমি আর একটা কথাও বলবে না। হ্যাঁ, ঠিক বলেছো বৌদি, কথা বাড়িয়ে কোনো লাভ নেই, কথা বলে এই! আমাদের কোনো জোর নেই, কিন্তু শুধুমাত্র মানুষ হিসাবে আপনাদের কাছে একটা অনুরোধ। শুধু একবারের জন্য আমার এই খাবারটা আপনারা খেয়ে দেখুন। খারাপ লাগলে তো কিছু বলার নেই, কিন্তু আমি হিজড়ে বলে আমার খাবারকে এভাবে অপমান করবেন না। আমার আজকের বানানো খাবারই হোক বা ভবিষ্যতে আমার বানানো কোনো খাবার, ভালো খারাপ সব দায় আমার। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি সব মাথা পেতে নেব। সময় থাকতে থাকতে কথাটা ফিরিয়ে এনে লক্ষ্মী, নাহলে এই দিনের জন্য তোকে পস্তাতে হবে, বুঝলি? জানেন, আমরাও কারোর ভাই, কারোর বোন, আমাদেরও পরিবার আছে, কিন্তু পরিবার আমাদের জায়গা দেয়নি বলেই না আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আপনারা তো সব শিক্ষিত মানুষ, মোটা মোটা বই পড়ে সব পাস করেছেন। আপনারাও যদি আমাদের পাশে এসে না দাঁড়ান তাহলে তো আমরা যতই চেষ্টা করি আমাদের সেই অন্ধকারেই থাকতে হবে। সবাইকে আর তোর মুখের ওই মধুমাখা বলিতে ভুল বেড়ে লক্ষ্মী। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এক বেলার জন্যও তোর ওই খাবার ওরা মুখে তুলবে না। আমি আমি যা বলার বলে দিয়েছি, এবার আপনাদের সিদ্ধান্ত। আপনি যদি ভেবে থাকেন এতক্ষণ ধরে আপনার কথা শুনে আমরা ইমপ্রেসড হয়েছি আর তাই আপনার দেওয়া খাবার আমরা নিয়ে যাব, তাহলে আপনি ঠিকই ভেবেছেন। আমার মনে হয় যারা চেষ্টা করেন তাদের সুযোগ দেওয়া উচিত। তবে হ্যাঁ,
বাকিটা কিন্তু আপনার রান্নার উপর নির্ভর করছে। খাবার যদি ভালো লাগে তাহলেই আমরা অর্ডারটা কন্টিনিউ করব, আর যদি খারাপ হয় তাহলে খালি টিফিন বক্স পাঠিয়ে দেবো। আমি সাবধানে আসি। আসছি, হ্যাঁ? চল।